আমাদের সঙ্গে ইতিমধ্যে আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় যোগদান করেছেন এই অনুষ্ঠানে। অনির্বাণদাকে স্বাগত জানাবো। আমি আসবো অনির্বাণদার কাছে, তার আগে একটু দীপ্তিমানদার কাছে যাই। এই যে দুই দলের বিবাদে সেটিংয়ের তত্ত্ব সামনে আনা হচ্ছে বিজেপির তরফ থেকে, বিশেষ করে যে অভিযোগগুলো উঠছে যে হিন্দু ভোট বিভাজনে কোথাও একটা সিপিএমকে তোলার চেষ্টা। যাই হোক, আমি দীপ্তিমানদা, তাহলে কি মানে এটা ধরে নেব যে আপনারা এইভাবে বিষয়টাকে ভাবছেন যে শূন্য থেকে একে ফিরতে তৃণমূল কংগ্রেসের মানে মানে বামেদেরকে তৃণমূলের ওপরই ভরসাটা করতে হচ্ছে? বিষয়টা ঠিক সেরকম নয়। এখন দেখো, 34 বছরের যে বাম শাসন এবং গত 14 বছরের তৃণমূল শাসনে ছাত্র রাজনীতি এমন জায়গায় পৌঁছে গেছে যে ছাত্র রাজনীতির উপরে যে মানুষের ভরসা ছিল, ছাত্রদের যে ভরসা ছিল, সাধারণ ছাত্রদের যে ভরসা ছিল, সেই ভরসাটা ক্রমশ অস্তমিত হয়ে গেছে। আমরা দেখেছি যে ছাত্র রাজনীতির নামে যে বাড়াবাড়ি, যে কথাটা অধ্যাপক ঝন্টু বড়াই বলছিল, যে ছাত্র রাজনীতির নামে যে বাড়াবাড়ি এবং সেই বাড়াবাড়িটাকে কোনো সীমানার মধ্যে না রাখা। দেখো, আজকে আমাদের অসংখ্য অভিযোগ আছে ব্রাত্য বসুর বিরুদ্ধে বা তৃণমূল সরকারের বিরুদ্ধে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে শিক্ষামন্ত্রী তাকে আক্রমণ করা হবে, শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হবে বা শিক্ষামন্ত্রীর কলার ধরে টানা হবে, এই আবহাওয়া তো আমরা বিশ্বাস করি না, এই আবহাওয়াকে আমরা সমর্থন করি না। রাজনীতির অনেকগুলো প্রেক্ষাপট আছে, রাজনীতির অনেকগুলো জায়গা আছে, ছাত্র রাজনীতিরও অনেকগুলো প্রেক্ষাপট এবং জায়গা আছে। ছাত্র রাজনীতি কীরকমভাবে হতে পারে বা কীরকমভাবে হওয়া উচিত তার অনেকগুলো পথ আছে, অভিমুখ আছে। কিন্তু বারবার কেন এই যাদবপুরের বুকে, যাদবপুরের মধ্যে একই পদ্ধতি বহন করে চলে আসা হচ্ছে? আজকে থেকে না, 1960 সালের পর থেকে একই পদ্ধতিতে যাদবপুরে এই ধরনের এই যে একটা বিধ্বংসী আন্দোলন তৈরি করার চেষ্টা করা হয়েছে। এটা আমার মনে হয়েছে কারণ যাদবপুরে যারা পড়াশুনো করতে আসেন তারা প্রত্যন্ত মফস্বল এলাকার অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীরা আসেন, তাদেরকে কোথাও যেন একটা অন্যদিকে ডিরেক্ট করে দেওয়া হচ্ছে, অন্য ডাইরেকশানে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে। এইটাই সবথেকে ভয়ের। আমি আমার নিজের অভিজ্ঞতা, আমি 2005 সালের একটা ঘটনা বলবো। আমরা ওখানে একটা শান্তিপূর্ণ প্রতিবাদে গিয়েছিলাম, আমি, সুনন্দ সান্যাল এবং আরও কয়েকজন। সেই প্রতিবাদটার মূল উদ্দেশ্য ছিল যে নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন। বামফ্রন্টের বিরুদ্ধে আমাদের সেই আন্দোলন ছিল, কারণ ভোট জালিয়াতি তখন একটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছিল। আমরা কিন্তু কোনো ছাত্র রাজনীতির বিরুদ্ধে কিছু বলতে যাই না, আমরা ছাত্রদের সঙ্গে বসতে গেছিলাম যে ছাত্ররা এই ভোট জালিয়াতির যে রাজনীতি তাকে অসমর্থন করেন। কিন্তু সেইখানে সুনন্দ সান্যাল, রবিরঞ্জন চট্টোপাধ্যায় যিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়েছিলেন, বিভূতিভূষণ নন্দী যিনি একসময় রয়ের অত্যন্ত উচ্চ পদে ছিলেন, আমি ছিলাম একদম সবথেকে ইয়াংগেস্ট মেম্বার, আমাদের মারতে মারতে বাইরে বের করে দেওয়া হয়। এবং তারপরে পুলিশের যে আক্রমণ, সেই আক্রমণটা আমরা চাইনি। কিন্তু সেই ছাত্রছাত্রীদের ধরে নিয়ে গিয়ে সারা রাত্রি পুলিশের গাড়ির মধ্যে করে ঘুরিয়ে, এবং একজন মহিলা কর্মী ছিলেন, সম্ভবত এআইডিওসোর কর্মী ছিলেন, তার সঙ্গে অত্যন্ত অশালীন আচরণ করে। এবং তারপরের দিন আমরা সুনন্দবাবুরা থানায় গিয়ে এর প্রতিবাদ করি। যারা আমাদেরকে সেই দিনকে মারধর করেছিল তাদেরকে বাঁচানোর জন্য আমরা প্রতিবাদ করি যে এই ধরনের কাজ পুলিশ করতে পারে না ক্যাম্পাসের মধ্যে। এই সহনশীলতাও তো মানে রাজ্যের প্রবুদ্ধ মানুষদের দেখানো উচিত। কারণ আমি খুব মানে একদম অন্তর থেকে বিশ্বাস করি, এই যে ছেলে মেয়েগুলো আন্দোলন করছে, এদের বয়স কত? 20, 21, 22, 23, 25। কিছু লোক অবশ্যই আছে যারা দীর্ঘদিন ধরে পড়াশুনোর নাম করে ওই অংশে ঘর নিয়ে ওই এরকম দেখা গেছে। স্বপ্নদ্বীপের ঘটনাতে আমরা কি দেখলাম, যে দিনের পর দিন 5 বছর, 6 বছর, 7 বছর ধরে পড়াশুনোর নাম করে ঘর নিয়ে ওখানে রয়েছে এবং ওখানে ড্রাগের র্যাকেট থেকে আরম্ভ করে সব কিছু চালানো হচ্ছে। আজকে স্বপ্নদ্বীপের বাবার বক্তব্য কি বক্তব্য ছিল? তা এই তার মানে ছেলের যে এইভাবে চলে যাওয়া, এইভাবে খুন হওয়া, আমি পরিষ্কার বলতে চাই, কারণ আমি স্বপ্নদ্বীপের ঘটনার সঙ্গে অত্যন্ত পুরোপুরি সম্পৃক্ত ছিলাম। স্বপ্নদ্বীপের পুরো বিষয়টার সঙ্গে ওর বাবার সঙ্গে আমার দীর্ঘদিন মায়ের সঙ্গে কথা হয়েছে, এবং ওরা বিশ্বাস করেন এবং আমরাও বিশ্বাস করি যা পরিস্থিতি ওখানে হয়েছিল, ওখানে খুন হয়েছে। আজকে বলো তো দেবারতী, আর তারপরে আজকে এই ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আজকে ঝন্টু যে ইঙ্গিতটা করলো বা তুমি যে কথাটা বললে, এটাও তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে আজকে বিজেপির এই পরিস্থিতি, এই যে রাজনৈতিক যে পরিস্থিতি আজকের দিনে হয়েছে, সেই রাজনৈতিক পরিস্থিতিতে এই তৃণমূলের এগেনস্টে লড়তে পারে কারা? সবথেকে উল্লেখযোগ্য দল যদি হয় বিজেপি, তার ধারে পাশে কেউ নেই। তারা কত ডিফারেন্সে আছে? 5 থেকে 6% ভোটের ডিফারেন্সে আছে।
তাহলে সিপিএমকে যে জাগিয়ে দেওয়ার নতুন করে কৌশল কিনা, এইটা কোনো ফিশ ফ্রাই চুক্তির গোপন অন্তরাল থেকে বেরিয়ে আসা আবার কোনো প্ল্যানিং কিনা, এটা বোঝাও কিন্তু খুব দুষ্কর। এটার থেকেও, এই সন্দেহের জায়গা থেকেও আমরা কিন্তু এই বিষয়টাকে উড়িয়ে দিতে পারছি না। ফিশফুট একটা দরকার। এবার এই পাকা চুলের ছাত্র নেতাদের জমানা শেষ করতেই তো এই ভোটের প্রয়োজন। তাহলে ভোটের ব্যবস্থাপনাই বা শুরু হচ্ছে না কেন? 23-এর বক্তব্য আমরা শোনাচ্ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় একদম শুরুতে। 24-এও উনি বলেছিলেন ব্রাত্যকে বলছি ব্যবস্থাগুলো করা হোক বা দেখা হোক। তো ভোটটা কবে হবে? ওদিকে বাংলাদেশি ইউনুস জবাব দিতে পারছেন না, এখানে আপনি তো দিন অন্তত। যে সময় ছাত্র ইউনিয়নের ভোটগুলো হতো সেই সময় এরকমভাবেই প্যানেলে বসে আলোচনা হতো, কলেজ ইউনিভার্সিটির রাজনীতি করার জায়গা নয়, ভোট ফোটের কী দরকার। একদম এক ধরনের লোকজন, আমি বলছি না একই ব্যক্তি, তারা ঠিক উল্টো কথাটা বলতেন যে ভোট ফোট করে হবেটা কি, কলেজটা কি রাজনীতি করার জায়গা। একদম এই প্রশ্নেই কিন্তু তারা তখন বিদ্ধ করতেন। আজকে তারাই এবার উল্টে বলছেন যে না, ভোটটা কবে হবে। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি একবারই মনে করি না যে ক্যাম্পাসটা রাজনীতির জায়গা নয়। রাজনীতি সচেতন হওয়ার নির্দিষ্টভাবে 18 হলে তবেই আমি সচেতন হব, তার আগে হব না, এরকম যেমন হয় না, তেমনি কলেজ ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনীতির চর্চাই হবে না, এটাও হতে পারে না। এবং এই সূত্রেই বলি, যাদবপুর ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কথা একটু আগে বোধহয় ঝন্টুদাই বলছিলেন, এই জায়গাগুলি শুধুমাত্র মেধার উৎকর্ষর চর্চার কেন্দ্র এমনটা নয়, এটা রাজনীতিরও অত্যন্ত গুরুতর চর্চার জায়গা। গুরুতর এই অর্থে বললাম যে এখানে রাজনীতি নিয়ে যে একটু অন্যরকম চর্চা হয় সেটা আমরা জানি, তার সঙ্গে আমি একমত হতেও পারি, নাও হতে পারি। এবং সেই সূত্রে যাদবপুরের যে গরিমা, এই গত পরশু দিনের ঘটনায় প্রাথমিকভাবে একটি পূর্ব ঘোষিত কর্মসূচি, সেইটাকে আক্রমণ করার মাধ্যমে এই গরিমাটা বৃদ্ধি হলো কিনা, এটা সেখানকার ছাত্রছাত্রী সমাজ ভেবে দেখবেন, আমি আশা করি। পূর্ব ঘোষিত কর্মসূচি যদি আপনাদের আপত্তি থাকতো, অথরিটির সঙ্গে কথা বলতেন, তাকে বিক্ষোভ দেখাতেন যাতে কর্মসূচিটা হতেই দেবো না, সেটা যদি হতো সেটা অন্য জিনিস, সেটা একটা আলাদা বিতর্ক। কিন্তু কর্মসূচি পূর্ব ঘোষিত, তখন আপনারা কিছু বলেননি যে এখানে হতে দেবো না। দ্বিতীয়ত, যখন ফার্স্ট হাফে সেমিনার চলছে সেই সময় কোনো গণ্ডগোল হয়নি। যে সময় ব্রাত্যবাবু ঢুকলেন তারপর থেকে গণ্ডগোলটা শুরু হলো এবং সরাসরি সভাস্থল আক্রমণ করা হলো, এবং সেখানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা ঘটনাচক্রের অধ্যাপক, তা সত্ত্বেও তাদের আক্রমণ করা হলো। অনির্বাণ দা, আপনি মানে আসার আগে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে মধ্যমগ্রামের এক তৃণমূল ছাত্র নেতাকে দেখতে পাওয়া গিয়েছে যাদবপুরের ক্যাম্পাসে। এই আমরা কিছুক্ষণ আগে একটা ছবি দেখাচ্ছিলাম, এই যে সেই ছবিটা দেখাচ্ছি এখন, এই যে ইনি হচ্ছেন অভিরূপ চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের নেতা। হয়তো চিনতেও পারেন আপনি, আমি জানি না। ইনি হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। উনি ওখানে কি করছিলেন আমরা জানি না। আমি বলে দিচ্ছি আমাদের কাছে ধরা পড়েছে। তাহলে এরা কারা? ধরা পড়ার কি, তারা তো পাবলিকলি গেছিলেন সেখানে। তো জয়ন্ত ঘোষাল সাংবাদিক, বলছি শুনুন, সেখানে সাংবাদিক জয়ন্ত ঘোষালও গেছিলেন। তিনি অধ্যাপকও নন, তিনি শিক্ষকও নন, তিনি যাদবপুরের সঙ্গে যুক্তও নন। তিনি বলুন তাহলে কেন গেছিলেন? তিনি বক্তা হিসেবে গেছিলেন। সেখানে প্রথমার্ধে শিক্ষায় গৈরিকীকরণের প্রভাব এবং ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে একটি সেমিনার ছিল। সেই সেমিনার শুনতে তো আমিও যেতে পারতাম। আমি গেলে আপনি বলতেন অনির্বাণ আপনি ওখানে কেন গেছেন? আজকে কথাটা শুনুন, কি মুশকিল, সেমিনার শুনতে তো যে কেউ যেতে পারে, তো আপনিও যেতে পারেন। যেতে পারি তো, কথাটা শুনুন না। আমি আপনাকে বলবো, আমি এই কারণে গেছি অনির্বাণ দা, আমি কথাটা শুনুন না। ধরুন আজকে যদি এসএফআই কোথাও একটি ধরুন ফ্যাসিবাদ বিরোধী সেমিনার যদি আয়োজন করে, আমি সানন্দে শুনতে, আমার কোনো আপত্তি নেই। সেখানে তারা যদি আমাকে ঢুকতে না দেন সেটা অন্য কথা, কিন্তু যদি ঢুকতে দেন আমি সানন্দে শুনতে যাবো, আমার কোনো আপত্তি নেই। তখন কি আপনি প্রশ্ন করবেন আপনি কেন গেছিলেন? একটা সেমিনার শুনতে যে কেউ যেতে পারে, সে যদি টিএমসিপির কেউ হয়ে থাকে তাহলেও যেতে পারে, না হয়ে থাকলেও যেতে পারে। তার মানে কি এটা দাঁড়ায় যে আপনি সভাস্থল আক্রমণ করে ভেঙে দেবেন? তাহলে একই যুক্তি যদি ধরুন তৃণমূল কংগ্রেস তার যে বিভিন্ন জায়গায় শক্তি রয়েছে, ডানকুনিতে সিপিআইএমের 2 দিন বা 3 দিন ধরে তাদের রাজ্য সম্মেলনে কিছুটা চলছিল, তারা যদি মনে করতেন যে এখানে আমি হতে দেবো না বলে ভাঙচুর শুরু করে দিতেন, তাহলে তখন সেখানে আমরাও প্রশ্ন, তৃণমূলের কেউ যদি প্রশ্ন করতো যেখানে অমুক কেন ছিল, তমুক কেন ছিল,